মেধা চুট্টি হ্যাঁ কোনটা ছুটে ফেলাই দিছি ও ভাই উই ড্রাগন মারে দিল রে আমাকে কেউ মারতেছে না দেখছি আবার তুই মারিস সাইকো মাস্টার আকাশ উড়ে দিছে ম্যাম সেই জন্য তো বলছিলাম এই কেউ মারে না প্রাণে তাহলে প্রাণের লোক ডেলি শপিং খায় আরে ফের খায় এক বাইরের লোক আছে বাইরে আরো দোকান আছে গুলিপুর থেকে কম দোকান আছে ও ভাই পাওয়ার হইতেছে এবারে আমার মারবে ভাই আমার মায়ের কেমনে মারলো আপনি দোকানে ব্যবসা করেন আপনার মাসে এত টাকা বাড়াবেন তখন ওরা খুশি দিয়ে দেয় পরে ভিতরে ডেকোরেশন করে কোনটা মানুষের জন্য ঠিক কিনা ভিতরে ডেকোরেশন করে ইন্টেরিয়রে কাজ করে 1 লাখ টাকা 1.5 লাখ টাকা একদম সুন্দর যমুনায় কত দোকান আছে বসুন্ধরা সিটিতে দোকান আছে সব ভাড়া নেওয়া যায় আর এইসব মুদি দোকান দিলে তোমার মাল আনতো না সব দিয়ে দেয় দোকান খালি বিক্রি করে সব মাল বিভিন্ন কোম্পানি এসে দিয়ে দেবে 200 টাকা আরে মারা লাগবে রে গিটুস পাথর ব্যতিক্রমী কি চাই না দেওয়া আমি কয়েকদিন আগে একটা দেখলাম ডিএসএস আছে না মিরপুর ডিএসএস ওই যে হাসানদের বাসা পিছনে ডিএসএস দেখালাম না ওইখানে কি করছে জানো ওই যে দুইটা শাটল গাড়ি আছে না শাটল গাড়ি বুঝো না শাটল গাড়ি ওই যে আমাদের গল্ফ কারের বলে ওটাই তো চলে ওই গাড়ি দুটোরে সুন্দর করে ডেকোরেশন করছে ওরা খালি কাঁচা বাজার বিক্রি করে কাঁচা বাজার এটা হলো কীভাবে তুমি মনে করো যে বই আছে না বই কাইটা প্যাকেট করা আলু সুন্দর করে কাইটা শুইলা প্যাকেট করা হ্যাঁ বাটা মশলা সব প্যাকেট ই করা তুমি খালি ওটা নিয়ে মাছ সুন্দর করে কাইটা ঠাইটা সুন্দর করে রেখে এটা বিক্রি করে কাদের কাছে জানো ওই যে স্কুলে যারা ভাবিরা বসে থাকে না এরা যাওয়ার সময় আজকে কিনে নিয়ে যায় রান্না করে খায় কোনো কাটাকাটি করে না বুয়া নেন আর বুয়া রিক্স বুয়া তো চুরি সেপ্টেম্বর করে ঢাকা ছেলে প্রচুর কারণ কি আর চিনে না জানে না বুয়াদের সাথে বড় ধরনের একটা আছে তুমি তো এগুলো বুঝবা না তোমার বুঝেছে তো আমি পাবো
আল্লাহ আমাকে ওই ক্ষমতা দেয়। এই ঢাকা শহরে বুয়াদের সাথে সবচেয়ে বড় একটা সিন্ডিকেট যারা বুয়ারা একমাত্র লোক যারা প্রত্যেকটা বাসায় ঢুকতে পারে। কোন বাসায় কী আছে না আছে ওইগুলো তারা খোঁজ নেয়, খবর নেয়। মানুষ কেমন সেইভাবে টাকাই করে যায়, তারপরে বাচ্চা কিডন্যাপ করে, বাচ্চা মানে এগুলো যায় না তারপর ওরা খালি সব খবর টাকা ওইখানে বোঝা যাবে না যে কোন বুয়া যে কেমন মানুষ দিয়ে এই আকাশগুলো করে। এগুলো মানুষ এখন কী করে বুয়া যাতে না লাগে, বুয়া যাতে না লাগে এই কাজগুলো করে। কয়টা বাসা আমাদের এখানে তো সিকিউরিটি ভালো আছে, বাসাটা তো সিকিউরিটি স্ট্রং না। আর এখানে কিন্তু সবাই ভাড়া দেওয়ার মালিক, সব মালিক নিজে লোক, এই জন্য ওরা বেশি। ওরা তো একটা কোম্পানি মালিক, মালিক উনিও একটা কোম্পানি মালিক। এই জন্য সবকটা বেশি দেখেন কতগুলো জায়গা বুঝতে পারেন তাদের সিকিউরিটি বাগান ম্যানেজার এই জন্য একটু নিরাপদ বন্ধ বাসা। ওই যে বাসায় ছিলাম কাকার কাকা এইসব বাসায় দেখো ওইখানে যে আমি এক বাসায় গেছিলাম না, হিন্দু বাসা আমার বাইকে ওই কথা যে কত টাকা আছে এটা আমি বুঝতে পারছি। ওর ব্যাগ করে খালি ঘরে টাকা রাখে। ওইরকম লোক আছে না, এরকম লোক দেখে বাসা হয়েছে এই আসতে এরকম বাসা ওরা কিন্তু ডিলিট করে দেবো আমি এখন ইউটিউবে লক লাগা রাখবো। কত জনে কত কিছু করতে পারি তোমাদের। আমি খালি এখন চাকরি করবো না দেবো তোমরা তোমার ব্যবসা করলে প্রতিদিন ইনকাম হবে। তোমার দিলাম কি আমি তো এই ব্যবসা করার মতো আরেকটু মাত্র 3 দাদা খারাপ করি না, তোমার খারাপের 3 লাখ বেশি। আমার খুব চাকরি দেখে আমি বলতে পারি তার যে ভিডিও আমি দেখি, তার যে আমি চলাফেরা আমি যেটা দেখি এটা আসলে তাই কিন্তু আমার ভিডিও ডিলিট করে দেবো। উনি ওইখান থেকে বেড়ে এসে কিন্তু ভালো হতো। ওনাকে আমি বলছি আবার হবে রাজ সিঁড়ি আছে ঘুরে আছে আরে আপনি যেটা খাইটা এইখানে কী করা যায় জেনে দেবো আপনার আমি না 20 লাখ টাকা দিতে পারবো না, আমি 20 লাখ টাকা দিতে পারবো। উনি যদি দেয় 10 লাখ টাকা বা 20 লাখ টাকা 40 লাখ টাকা দিয়ে যদি আমরা করি 3 মাসে ও আছে 3 লাখ নিজের কর্মচারী আছে না কী লাগে। এই যে হাজার ব্যবসা কিন্তু মালিক যে বসে থাকে কোন জায়গায় মালিক যায় কেউ জানে, সব কর্মচারী ব্যবসা 1000 কোটি টাকার ব্যবসা করতেছিলাম কর্মচারী দিয়ে। তোমার ফুফু আছে টিকটক নিয়ে, তোমার ফুফু আর আমাদের রিপন সেম ক্যাটাগরি, খালি ফস করে সেও রাজনীতি কিছু করতে পারবে গ্যারান্টি দেখে দেবে। সে পারতো মানে তার চাকরিটা থাকতে পারে। আজকে যায় হলো যশোর, কালকে যায় হলো ওই পদ্মার ওইখানে, পরশুদিন যায় ওইখানে। ভাই সিলেট থেকে ইট কেনা আইছি আজকে এখন পর্যন্ত অলরেডি 15,000 টাকা না। আমি ব্যাংক থেকে উঠে কি করে যাবে আরো কি দিন করে নিচ্ছে এখন আমার বেশি গেছে ঠিক আছে, তার তো 10,000 যাইতে পারবে তাই না, 5,000 তো যায় পার ডে 5,000 10 লাখ টাকা এমনি যায়। ওই যে ওদের যাদের যে পজিশনের জায়গা, যে পজিশনের জায়গা ওইখানে অনেক কিছু করা যায়। কি বলবো আমি তাহলে আত্মীয় স্বজন নিজের ফ্যামিলি আমরা
মানুষ, আমি একটা চাকরি করেছি, আমি ভয়টাই কেন যে সবাই বেকার, আল্লাহ না করুক যদি আমার কোনো একটা কিছু হয় তাহলে আমিও দিতে পারবো না, সব করে যাবো। এইগুলো ভয়ে এই চাকরি দ্বারা হুজুর করি, এই গোড়া দিনে চাকরি আমি করতাম না। আমার জীবনের অর্ধেক শেষ হয়ে গেছে, দাড়ি মারি পেকে গেছে। এরা এটা কে করছে? এআই দে না? তিন করে মারবো কিন্তু। এই জামাল সেই দিনকে আমার কাছ থেকে 1 লাখ টাকা দাম নিয়েছে। সেই দিনটা যদি বলি 3 বছর আগে। ও ভাই কত লাখ আছে? বলে সুদে দে, কেউ লাইক দেয় না তোকে। সুদে। আমি যে বাবা সুদ দেওয়া লাগবে না, তুই 1 লাখ টাকা দিয়ে দিচ্ছে না। আজকে সে প্রায় 3 কোটি টাকা মানে এইখানে মতিঝিলে একটা 1800 স্কোয়ার ফিটের একটা কিনছে, অফিস ফ্ল্যাট কিনছে, ফ্লোর কিনছে, সেদিনকে গাড়ি কিনছে। ব্যবসা ব্যবসা কোনো 2 নম্বরে নেই, ব্যবসা ব্যবসা থাকলে চায়না থেকে কিনে আনে আইনা খালি এইখানে সাপ্লাই দিতে হবে। আমরা চাইনিজ China. হ্যাঁ শরীরটা বানাও, বানায় না তো। তাহলে তো মেধা হবে না, তাহলে নামই মেধা হবে, কিন্তু ভিতরে তো মেধা থাকবে না। আমি ভাবছি খুলে রাখছি। এই একটা ল্যাপটপের উপর আমার চাকরি দেয়, আর যদি ভাঙ্গে আমার নিজের কিনে দেওয়া লাগবে। এত ফোন দেখো না, দেখো না।